আজকে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা ট্রাস্ট কীভাবে গঠন করতে পারি, ট্রাস্ট গঠন করতে কি কি প্রয়োজন হয় এবং কতজন মেম্বার লাগে এবং কি কি ডকুমেন্টস থাকলেই আমরা ট্রাস্ট গঠন করতে পারি, এই বিষয়ে আজকে আলোচনা। প্রথমে জেনে নেব যে ট্রাস্ট গঠন করতে গেলে কতজন মেম্বারের প্রয়োজন হয়। মিনিমাম 2জন মেম্বার থাকলেই হবে, তবে 3জন থাকলে ভালো। নিয়ম রয়েছে মিনিমাম 2জন ডিরেক্টর থাকলেই হবে, তবে 3জন থাকলে সবচেয়ে বেস্ট হয়। কারণ হলো যে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজার থাকাটা অত্যন্ত জরুরি। তাই 3জন করলে 3জন দিয়েই করবেন, 2জন করবেন না। আর সর্বোচ্চ আপনি 5জন 7জন করতে পারেন, তবে 3জন করাটা সবচেয়ে বেস্ট। আর যিনি ভালো বুঝেন বা ভালো সব কিছু জানেন তাকে আপনি শেল্টার হিসাবে রাখতে পারেন। উনি সব ডিসিশন নেবেন বা কী করবেন, কাকে কাকে এড করবে, কাকে ডিলিট করবে, তার একটা পাওয়ার থাকে। এবং শেল্টারটা একটা ভালো ব্যক্তি দেখে আপনাকে নিয়োগ করতে হবে। এরপরে ডকুমেন্ট হলো ট্রাস্ট গঠনের ক্ষেত্রে আপনার কোনো এরকম বিশেষ কোনো ঝামেলা নেই। এবং কি যেরকম ক্লাবের ক্ষেত্রে কি হয় যে জমি লাগে, কিন্তু আপনার ট্রাস্টের ক্ষেত্রে কোনো রকমের জমি প্রয়োজন হয় না। কোনো রকমের কোনো এগ্রিমেন্ট বা কোনো রকম জমির দলিল বা এটা কোনো কিছুই প্রয়োজন হয় না। আপনি যে কোনো অ্যাড্রেসে আপনি ট্রাস্ট গঠন করতে পারেন এবং ট্রাস্টের ক্ষেত্রে আপনার যতগুলো অ্যাক্টিভিটি সব কিছুই আপনি ওখানে করতে পারবেন। তবে যেগুলো অ্যাক্টিভিটিগুলো আপনার বৈধ নয়, যেরকম আপনার যেগুলো মানে আপনার নিয়মের বাইরে, সেগুলো কিন্তু দেওয়া যাবে না। সমাজমূলক কাজ যেগুলো করছেন, সমাজসেবামূলক কাজের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং কি অ্যাওয়ারনেস, স্পোর্টস, এগুলো আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনি দিতে পারেন। সেগুলো পরে আবার কোয়ারিশ হয়, সে কোয়ারিতে আপনার যদি মনে হয় যে এগুলো ভুল হয়েছে, তাহলে আপনাকে রেকটিফাইয়ের সুযোগ দেবে এবং সেটা রেজিস্ট্রি এডিআর অফিসে রেজিস্ট্রি করা হয়। প্রত্যেক ডিস্ট্রিক্টে রয়েছে ট্রাস্ট রেজিস্ট্রেশনের একটা রেজিস্টার রয়েছে, সাব রেজিস্টারে দিয়ে ট্রাস্ট রেজিস্ট্রেশন করা হয়। সেগুলো আপনারা খোঁজ নিয়ে করতে পারেন। তবে ডিডটাই হলো মেন। এই ডিডটা কিন্তু আপনাকে খুব সঠিক এবং সঠিকভাবে করতে হবে। ডিড ভুল থাকলে কিন্তু পরবর্তীতে আপনাকে আবার অ্যামেন্ডমেন্ট করতে হবে। ওই জন্য প্রথমে যারা ট্রাস্ট গঠন করবেন, ডিডটা সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু রেডি করে নিতে হবে। এটাই হলো মেন। আর ডকুমেন্টের ক্ষেত্রে ওই 3জন ডিরেক্টরই কিন্তু আপনার গিয়ে আধার কার্ড, প্যান কার্ড, অ্যাড্রেস, আপনার এগুলো সম্পূর্ণ জিনিস আপনার থাকবে। তবে প্রত্যেকের কিন্তু প্যান আধার ভেরিফাই হবে এবং প্রত্যেক 3জনকেই কিন্তু আপনাকে রেজিস্ট্রির সময় গিয়ে উপস্থিত হতে হবে। এটাই হলো নিয়ম। আর এটা করতে গেলে আপনাকে দিনের দিন আপনি নাম্বারটা পেয়ে যাবেন। আর দলিলটা আপনাকে 15 দিন বা 10 দিন পরে অ্যাপ্লাই করে বের করতে হবে। এটাই হলো ট্রাস্ট রেজিস্ট্রেশনের মানে সবচেয়ে সহজ পদ্ধতি। নমস্কার।